নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে এই অডিওতে একটা সুন্দর সাবজেক্ট আপনাদের সামনে আনলাম। যেই সাবজেক্ট যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অনেকভাবেই উপকৃত হতে পারেন বা জানতে পারেন। যেমন ধরুন, দেহের বিভিন্ন স্থান স্পন্দিত হয়, অর্থাৎ সহজ ভাষায় যাকে বলে নেচে ওঠা। এটা প্রতিটা মানুষেরই কোনো না কোনো স্থানে কখনো কখনো কিন্তু হয়ে থাকে। এই যে আপনার শরীরের নানান জায়গায় মাঝে মাঝে যে কেঁপে ওঠে, এই কেঁপে ওঠার যে ব্যাপারটা, এটা কিন্তু বিশেষ করে এর শুভ শুভ এবং অশুভ ফল লাভ দেখা যায়। যেমন আমি যেটা বলছি সেটা হচ্ছে, ধরুন আপনার মস্তক কম্পিত হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। তাই আপনি যদি দেখেন যে আপনার মস্তক কম্পিত হচ্ছে, তাহলে আপনি কিন্তু জানেন না যে কম্পিত হওয়ার অর্থটা কি। যদি আপনার মস্তক কম্পিত হয় তাহলে কিন্তু আপনি রাজ সম্মান লাভ করবেন। মানে এখন তো রাজা নেই, কিন্তু রাজার মতো সম্মান কিন্তু আপনি লাভ করবেন। এবার আপনি ধরুন আপনার দেহের দক্ষিণ ভাগ কম্পন হচ্ছে। এই দক্ষিণ ভাগে যদি আপনার কম্পন হয়, আপনি অনুভব করতে পারেন। সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার কিন্তু অনেক সুখ লাভ হবে। আপনারা কিন্তু আমার প্রত্যেকটি কথা পর্যালোচনা করে দেখতে পারেন। যদি আপনাদের শরীরের এই অংশগুলো কেঁপে থাকে, তাহলে কিন্তু আপনারা আমার এই প্রত্যেকটা কথা হুবহু আপনার জীবনে কিন্তু মিলে যাবে। পরবর্তী যেই ব্যাপারটা, সেটা কি? আমি বললাম দক্ষিণ, দেহের দক্ষিণ ভাগ। এবার বলছি আমি দেহের বাম দিক। এই বাম দিক যদি আপনার কম্পন হয়, তাহলেও কিন্তু ঐশ্বর্য লাভ হয়। আপনার যদি দেখেন ললাটে কম্পিত হচ্ছে। ললাট মানে কি? ললাট মানে আপনার কপাল। তো ওই কপালে যদি আপনার কম্পিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখবেন আপনি কিন্তু অনেক ঐশ্বর্যের মালিক হবেন, এবং সেটা কিন্তু 100%। আর যদি দেখেন দক্ষিণ চক্ষু, মানে দক্ষিণ মানে কি? দক্ষিণ মানে ডান, ডান চোখটা আপনার কম্পিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মিত্র দর্শন এবং অর্থ লাভ, এই দুই কিন্তু একসাথে আপনি লাভ করতে পারেন। আপনারা তো অনেক অর্থ লাভ করবেন, কিন্তু তার আগে যদি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করেন, তাহলে এই গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমি বলছি সেগুলো কিন্তু অনেক মানুষের হাতে পৌঁছে যাবে, এবং তারাও কিন্তু আপনার মতো এগুলো অনুসন্ধান করতে পারবেন। তাই এইবার যদি আপনার বাম চোখ কম্পিত হয়, সেই ক্ষেত্রে কি হবে? যদি আপনার বাম চোখ কম্পিত হয়, তাহলে কিন্তু 100% আপনার অর্থনাশ, রাজভয় এবং যাত্রার সাথে বিবাদ আপনার কিন্তু লেগে যেতে পারে। এইবার আপনার দক্ষিণ চক্ষু
এই দক্ষিণ চক্ষুর অর্ধভাগ, অর্থাৎ হচ্ছে অনেক সময় দেখবেন চোখের ঠিক হাফ কম্পিত হচ্ছে, আর কখনো কখনো পুরো চোখটা কম্পিত হচ্ছে। তাই এই চোখের যদি অর্ধভাগ কম্পিত হয় তাহলে আপনার কি হতে পারে? তাহলে আপনার সুখ লাভ এবং নতুন বন্ধু আপনার জীবনে আসতে পারে। যদি আপনার অর্ধ চোখ কম্পিত হয়, যদি আপনি দেখেন নাসিকার দক্ষিণ ভাগ অর্থাৎ ডান দিক, নাসিকার দক্ষিণ ভাগ অর্থাৎ ডান দিক যদি কম্পিত হয় তাহলে কিন্তু আপনার খুব শীঘ্রই জ্বর আসছে, জ্বর ব্যাধিতে আপনি একটু নাজেহাল হয়ে পড়বেন। তাই আমি স্পন্দন নিয়ে, শরীরের নানান স্থানের স্পন্দন নিয়ে আলোচনা করছি। এটা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ও কিন্তু আমি এই স্পন্দন নিয়ে আপনাদের জানা অজানার অনেক কথাই বলবো। নমস্কার।